নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সবাইকে শুভ বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। না, এটা সরস্বতী পুজোর কোনো ব্লগ নয়, তবে রিসেন্টলি সরস্বতী পুজো গেল, এটা তার পরের দিনের কথা। গুড মর্নিং। আজকে 26 জানুয়ারি আমাদের সোসাইটিতেও হচ্ছে 26 জানুয়ারি যে ফ্ল্যাগ হোয়েস্টিং, তার সাথে আমরা যাচ্ছি। ছেলেরা সবাই খুব ব্যস্ত। হ্যালো, গুড মর্নিং। আমরা আজকে সবাই যাচ্ছি কার র্যালিতে। এই যে সব পাইলটরা দাঁড়িয়ে, পাইলট ও মার্শাল, ক্যাপ্টেন, তারপরে আর কে কে, হেল্পার, আচ্ছা, কো পাইলট, পাইলট, আর আমরাও আছি ওদিকে কো পাইলটরা। ও জুনিয়র পাইলট। আমাদের গাড়িগুলো সব রেডি হয়ে গেছে মোটামুটি, বাঘ উঠে পড়েছে। এইবার আমরাও উঠে পড়বো। আচ্ছা, আমরা এখানে কো পাইলটরা, আমরাও সবাই এদিকে তাকাও, সবাই আমরাও রেডি হয়ে গেছি, আমরাও কিন্তু যাচ্ছি। আজকে একটু টাটা করে দাও, বাই করে দাও, বাই বাই। কেমন লাগছে মল্লিকা? ভালো লাগছে? কেমন লাগছে তন্দ্রা? খুব ভালো লাগছে। হ্যাঁ, শীতকালে সকাল তো খুব ভালো লাগছে আমাদের। দেখা যাক রাস্তায় কি হয়, দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়ছি, এরকম আমাদের সাউথ উইন্ডস ড্রাইভিং এনথুসিয়াস্ট তো র্যালির জন্য আমরা যাব। ফার্স্ট হল্ট হবে বোধহয়, মনে হচ্ছে এয়ারপোর্ট, তারপর সেখান থেকে আমরা যাওয়ার ইচ্ছে আছে কৃষ্ণনগর। দেখা যাক কত দূর আমরা যেতে পারি, পরে আবার জানাচ্ছি। সকাল 8:40 বেরিয়ে পড়েছে সবাই, এক এক করে গাড়িগুলো বেরোচ্ছে গেট থেকে। পর সিরিয়ালি একদম সুন্দর করে একটা কনভয় মেনটেন করে যাত্রা শুরু হলো। দুক্কা আশা করি খুব ভালো একটা আমরা রোড ট্রিপ করে আসতে পারবো। দারুণ লাগছে কিন্তু। বাই বাই সাউথ উইন্ডস। এটা যখন গাড়ির ভেতরে ছিলাম, আমরা যখন বেরোচ্ছিলাম তখনকার ভিডিও করেছিলাম। হ্যাঁ, বাই বাই সাউথ উইন্ডস। আবার রাত্রে দেখা হচ্ছে তোমার সাথে। এগিয়ে চলেছি আমরা পরপর কনভয় মেনটেন করে একটা ডিস্টেন্সে। দূরে অনেক জায়গায় যাওয়া হয় আমাদের, কিন্তু এরকমভাবে একটা কনভয়ে যাওয়া এটাই ফার্স্ট টাইম। আমার সাথে ছেলে রয়েছে, ওর একটু শরীরটা খারাপ, কিন্তু কি করা যাবে, বেড়াতে গেলে একটু শরীর খারাপ নিয়েও যেতে হবে। বেলগড়িয়া এক্সপ্রেস খুব মজা পেয়েছি ওয়াকিটকি ব্যবহার করে, মনে হচ্ছিল কোনো সিক্রেট মিশন। অনেকটা রাস্তা এগিয়ে চলেছে আমাদের কনভয়, সুন্দর করে সিরিয়ালি গাড়িগুলো মেনটেন করে। আচ্ছা, ফার্স্ট স্টপ আমন্ত্রণ হোটেল অ্যান্ড ক্যাফে, এটাতে আমরা আবার একটা স্টপ নিচ্ছি। ফার্স্ট স্টপ আমরা কি খাবো? চা कचौड़ी और क्या है? ডিম পাউরুটি আছে। আচ্ছা, কেমন লাগছে? দারুণ লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন লাগছে সুন্দরী? ভালো লাগছে। আচ্ছা, ভালো হলেই ভালো। দেখা যাক খাবার দাবার কীরকম হয়, দেখতে থাকুন। ছেলেরা খাওয়া শুরু করে দিয়েছে। দাদা কি খাচ্ছেন? আর এখানে আছে কি আমাদের রক ডিম। কি দাদা আছে? তাও আমি খাবো। মল্লিকা ম্যাডামের ব্ল্যাক কফি, তন্দ্রার ভাড়ের চা, আমাদেরও ভাড়ের চা। এবারে আমরা ফাইনাল ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। চারদিকে সবুজ দেখে মনটা কিন্তু একদম খুশি হয়ে গেছে আমার। প্রশ্ন ছিল একটাই, আমরা কি একটু নামতে পারি না? একটু কি ধান খেতে, সর্ষে খেতে কি একটু ছবি টবি তুলতে পারি না? কিন্তু না, এরা কোথাও দাঁড়াবে না। চলেছি আমরা মাদার্স হাটের দিকে। কৃষ্ণনগরে একটা বড় খাওয়ার জায়গা মাদার্স হাট, ওখানেই আমরা লাঞ্চ করব। মাঝখানে মল্লিকাকে দিয়ে আমাদের বুকিং করানো হয়ে গেল।
চলে এসেছি আমরা মাদার্স হাটে। না আসিনি, এখনও অবধি আসেনি। মাঝখানে একটু দাঁড়াতে হলো। নিতু ভাবি আবার কি নিয়ে এসছে, স্টিকার এনে লাগাচ্ছে। মাঝখানে দাঁড়াতে হলো, একজনের একটু রিফুয়েলিংয়ের দরকার ছিল। বাস প্ল্যানিংয়ে ব্যস্ত সবাই, ক্যাপ্টেনরা আর আমরা পাইলটরাও রেডি। এইবারে এসে গেছি মাদার্স হাটে। হ্যাঁ, ভিড় দেখে বোঝা যাচ্ছে এখানেই এসেছি। গাড়ি দেখে তো আমাদের মাথায় হাত যে পার্কিং টার্কিং কি পাওয়া যাবে, দেখা যাক কি হয়। বললো যে চলে যেতে সোজা, বুঝতে পারছি না কিছুই। দেখা যাক, একটু এগিয়ে এগিয়ে দেখি। বাহ, কি সুন্দর, দারুণ সুন্দর। জীবনের প্রতি আনন্দে, কথাটাই তো কি সুন্দর লাগছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আমাদেরকে দেখিয়ে দিয়েছে রাস্তা, যে সোজা চলে যেতে হবে। গেলে কোনো একটা বাগান থাকছে, সেইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো কনভয়টা মেনটেন করে আমরা সিরিয়ালি গাড়িগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম। ডান দিকে মনে হচ্ছে খাবারের জায়গা। যেহেতু 26 জানুয়ারি, সেই কারণে একটু লোকের প্রচণ্ড ভিড় রয়েছে। পেয়ে গেছি আমাদের পার্কিং, ভালোই সুন্দর, বেশ বড়। এইবারে চলেছি সব আমরা খাবারের জন্য। খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজে, লাঞ্চ করতে হবে। পারলে আমরা দৌড়ে দৌড়ে যাই। সবারই মুখে হাসি। সিট বুক করা আছে, তা নাহলে কিন্তু কপালে দুঃখ ছিল, কারণ চারিদিকে প্যান্ডেল করে রেখেছে ওরা, যেখানে লোকেরা বসে ওয়েট করছে। কিন্তু আমাদের কিন্তু কোনো ওয়েটিং নেই। আমরা দেখুন সুন্দর করে স্টাইলে ঢুকে যাচ্ছি। তার কারণ মল্লিকা ম্যাডাম, ওনার চেনা জানা, এবং উনি বুক করেছেন সিট। ইয়েস, জিও মল্লিকা, জিও। দারুণ, কোনো কথা হবে না। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, পিঠ সব চাপড়ে নাও। এইবারে বসবো। এই দেখা হয়ে গেল অনন্যার সাথে। অনন্যাকে বলুন তো, এই যন্ত্র মানবী। হ্যাঁ, এটা কিন্তু মাদার্স হাটের একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে। এখানে যারা খাবার সার্ভ করছে, রোবট। চলো চলো, বসে পড়ি সব। সিট টিটগুলো দেখে নিই। আমরা অনেকগুলো লোক, তাতে কি হয়েছে, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, ঠিক ধরে যাবে। সবাই বসে পড়তে পারবো একসাথে। সবাই আমরা ওয়েট করছি কে কোথায় বসবে। অনেক লোক না, আমরা 24 জন লোক এসে গেছি, বসে পড়েছি। সত্যি সুন্দর দেখার মতো। আরেকজন কিন্তু এসে গেলেন, দেখুন সোজা কিচেন থেকে চলে এসছে। আমাকে তো ধাক্কায় দিয়ে দিচ্ছিল। সে কিন্তু তার ডেস্টিনেশনে ঠিক পৌঁছে গেল ঘুরে। দারুণ সুন্দর। সবাই হ্যালো বলো, হ্যালো বলো। ছেলেরা কেউ বলছে না, কেউ বলছে না। হাই হাই মরি, হাই হাই মরি, যাই যাই। চলুন যাই একটু রেস্টুরেন্টে ঘুরে দেখি। মাদার্স রেস্টুরেন্টটা খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। আমি ঠিক এতটা ভাবিনি যে এত বড় একটা জায়গা হবে। খুব সুন্দর এখানে করা আছে অনেক রকম স্ট্রাকচার, হাট, নানা রকম মাটি, একদম হাটের স্ট্রাকচার খুব সুন্দর, দারুণ, অনেক বড়। খাওয়ার জায়গাটা
ফুল এসি। প্রচুর লোক এসছে আজকে 26শে জানুয়ারি। আমরাও এসি। বিশাল বাগান, দারুণ পরিষ্কার চারিদিকটা। ওদিকে টয়লেটটাও খুব সুন্দর। এখানে রয়েছে প্রচুর ফুল, দারুণ সুন্দর। শীতকালে একদিন লং ড্রাইভে আসাই যায়, তাই না? ভেতরেও ভীষণ সুন্দর ওদের ডেকর, খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি দেখলাম পুরনো কলকাতার। রুচিবোধ আছে রেস্টুরেন্টটা, ভীষণ ভালো লাগলো। ওয়েট করছি সবাই খাবারের জন্য, এসে যাবে এক্ষুনি। ততক্ষণে একটুখানি ভাবলাম রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিই আর কি আছে। সোজা দেখতে পাচ্ছিলাম একটা ছোট্ট একটা ক্যাফের মতো, না ক্যাফে না, একটা দোকান মতো। আচ্ছা, কৃষ্ণনগরের সরপুরিয়া, এখানে বোধহয় মিষ্টি টিষ্টি পাওয়ার কথা ছিল, যদিও এখন কিছুই নেই। এটা মনে হচ্ছে কোনো মকটেল বার বা মকটেল কাউন্টার, যেটা হয়তো চালু ছিল বা চালু হয়নি, চালু হবে। বেশ বড়, ছড়ানো অনেক জায়গা। খাবার এসে গেছে। আমরা মোটামুটি সবাই থালি নিয়েছি, ভেজ থালি, তার সাথে কেউ চিকেন কেউ মাটন, এরকমভাবে। খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। সবাই কিন্তু আমরা ছবি টবি তুলছি, একটু আড্ডা, একটু কানেক্ট করা একে অপরের সাথে, এই তো একটু চাই, একটু বন্ডিং। লাস্ট দাঁড়িয়ে আছি স্টপে, আমরা চা খাচ্ছি। ভীষণ সুন্দর একটা দিন কাটালাম, খুব ভালো লাগছে। চাটা খেয়ে এবার শেষের দিকে আমাদের ব্রাদার্স অফ সাউথ। ভীষণ ভালো লাগলো। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তবে সবাই একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। দাদারা যে খুব এনজয় করেছেন তাদের নাচ গান দেখেই বোঝা যাচ্ছে। ভালো থাকবেন সবাই, টাটা।